নমস্কার। শুরু করি আজকে বিষ্ণুপুর অনুষ্কার থেকে লাইভ। আজকের আমি বেশ কিছু সেমি কাঁথা স্টিচ শো করব। সেই সেমি কাঁথা স্টিচের মধ্যে প্রথমের দিকে আমি ম্যাক্সিমাম যে কাঁথা স্টিচগুলো রেখেছি সেগুলো প্রাইস থাকবে 3000 প্রাইসের মধ্যে। আমি প্রথম যে শাড়িটা আপনাদের সামনে শো করছি সে কালার বেসটা হচ্ছে নেভি ব্লু, তার সাথে পদ্ম কাঁথা অর্থাৎ লোটাস কাঁথা বলে যে কাঁথাটা আপনারা পরিচিত, সকলেই জানেন আশা করি। দেখুন শাড়িটা দেখলে আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হবেন। শাড়িটার মধ্যে পুরো পদ্মের যে কড়ি হয় সেই পদ্মের কড়িগুলো মতন সাজানো হয়েছে। শাড়ির বেসটা হচ্ছে নেভি ব্লু বেস। শাড়ির কোড নাম্বার থাকছে 461, SKS 461, এই থাকছে কোড নাম্বার। প্রাইস থাকছে 3000। শাড়ির যে দুটো কালার বেস করা হয়েছে, অফ হোয়াইট একটু কপার, অর্থাৎ কম্বিনেশনটা খুব সুন্দর আছে। শাড়ির বেস কাটটা যেরকম নেভি ব্লুর সঙ্গে ন্যাচারালি অফ হোয়াইট শুধু খেলাতেই হবে, নাহলে শাড়িটা ঠিক কম্বিনেশনটা আসবে না। তার সঙ্গে ভেতরে যে কম্বিনেশনটা দেওয়া হয়েছে দেখুন, ভেতরে একটা অফ হোয়াইট, তার সাথে কপার, খুব এক্সক্লুসিভ কাজের অপশান এবং কালার কম্বিনেশন সব দিক থেকে, এবং কাপড়ের কোয়ালিটি এবং তার সাথে কাজের কোয়ালিটি দেখুন কত অসম্ভব ভালো কোয়ালিটির কাজ। আঁচল বেশ, তার সাথে পুরো ওভারঅল শাড়িটার কাজ থাকবে। শাড়িটা ঠিক স্কার্ট বর্ডার পাড়ের মতন, অর্থাৎ এভাবে পাড়ের পোর্শনটা পুরো লোটাসের ঝাড়, ঠিক এই থাকছে কাজের অপশান। ঠিক এরকমভাবে পুরো শাড়ি যদি আপনারা লক্ষ্য করেন, ঠিক এইভাবে কাজের অপশানটা থাকবে। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কাজের অপশান থাকছে, গায়ে বুটি থাকছে, দুপাশে এরকম পাড় থাকছে। পুরো শাড়ি বেশ জুড়ে ঠিক এই কাজ থাকছে, পুরো শাড়ি জুড়ে একদম ব্লাউজ পিসের আগে অবধি কাজ পাচ্ছেন। এবং শাড়ির জন্য একটা সুন্দর ব্লাউজ পিসের জায়গা ছেড়ে রাখা থাকে, যে ব্লাউজ পিসটার জন্য অনেকখানি জায়গা রাখা থাকে, অর্থাৎ প্রমাণ সাইজে ব্লাউজ পিস তৈরি করার জন্য যতটা জায়গার প্রয়োজন আছে ঠিক সেই ধরনের একটা ব্লাউজ পিস আমরা তৈরি করে রাখি। এবং ব্লাউজ পিসের যাতে দুটো বর্ডার সুন্দর কাজের আকার দেওয়া হয়, সেই মধ্যে দেখুন একটা কাঁথা স্টিচের কাজ করে নেওয়া হয়েছে, অর্থাৎ শাড়ির বেসটা যেমন লোটাস কাঁথার বর্ডার করা হয়েছে, সেরকম ব্লাউজ পিস অংশটা তো সেই একইভাবে রাখা হয়েছে। আজকে এই লাইভের প্রথম শাড়ি দেখালাম, যার কোড নাম্বার আরেকবার আপনাদেরকে স্মরণ করিয়ে নিই, SKS অর্থাৎ সেমি কাঁথা স্টিচ, যার কোড নাম্বার 461, 461 নাম্বার কোড। প্রাইস থাকছে 3000। সেকেন্ড 462 নাম্বার কোড থাকবে SKS, প্রাইস সেম থাকবে 3000। শাড়ির বেস কাটটা হচ্ছে রানী। হাতের কাজ যেহেতু, কাজের অপশান সব ভিন্ন ভিন্ন রকমের হবে। প্রথমে একটা দেখেছি লোটাস কাঁথা, পরবর্তী যে কাঁথা স্টিচের শাড়িটা শো করছি একটু অন্য ধরনের কাজের অপশান থাকছে। ঠিক এইভাবে একটা আঁচল পোর্শনটাকে শুধু এক কালার সুতো দিয়ে কাজটা করা হয়েছে, অর্থাৎ রানী বেস, তার সঙ্গে অফ হোয়াইট সুতোর কাজ, সুন্দরভাবে একটা আঁচল সাজানো হয়েছে। ভেতর পাটটা রাখা হয়েছে ঠিক এভাবে, একটা ঘন আকারে কাজ দেওয়া হচ্ছে। কাজের কোয়ালিটি আছে, যেরকম চড়া পাড় পাচ্ছেন এই ধরনের পাড় থাকছে, পাড়ের সাথে খুব সুন্দর বডি বেসটাকে অল ওভার কাজ করা হয়েছে। একটু কাইন্ডলি ভেতর পোর্শনটা দেখে নিন। এই দেখুন পুরো হ্যান্ড স্টিচ, অর্থাৎ হাতের কাজ। এটা কোনোরকম ভাববেন না এত কাজগুলো কোনো মেশিন ওয়ার্ক এরকম নয়, পুরো হাতে সুতো দিয়ে সুতো যে কাজটা হয়, অর্থাৎ কাঁথা স্টিচ কাজ বলতে যেটা বোঝায় ঠিক সেই ধরনের কাজ। আঁচল বেস, ওভারঅল বডি বেসের কাজ থাকছে ঠিক এরকম, রানী কালারের সাথে অফ হোয়াইট সুতো দিয়ে কাজটা করা হয়েছে। এবং সুতোর কোয়ালিটি খুব স্ট্যান্ডার্ড দিয়ে থাকি আপনার, কোথাও কোনো রঙের অপশান থাকবে না যে কোথাও রঙ চলে যাবে। ম্যাক্সিমাম তো সাদা সুতোর কাজ হয় কাঁথা স্টিচের মধ্যে, তারপরে রঙ যাওয়ার কোনো অপশানই থাকছে না। এরকম অল ওভার বেস জুড়ে ঠিক এই কাজের অপশান থাকছে। তার সাথে রানিং যে ব্লাউজ পিসটা পাচ্ছেন, সেই ব্লাউজ পিসের জন্য কতখানি জায়গা রাখা হয়েছে দেখুন, ঠিক এই পরিমাণে জায়গা, এই এতটা পরিমাণ জায়গা থাকছে পুরো শাড়ির বেসটা ব্লাউজ পিসটার জন্য। এবং হাতের একটা বর্ডার থাকছে, এই বর্ডারটাকে আমি সম্পূর্ণভাবে দেখিয়ে নিচ্ছি যাতে আপনারা পুরো শাড়িটাকে একদম সম্পূর্ণভাবে দেখাটা সুযোগ থাকে। এবং আমাদের একটা সুবিধা আছে কি, আমরা যেমন লাইভে শো করে থাকি সেরকম তার সাথে সাথে একটা স্টিল ছবিও দিয়ে থাকি আপনাদের কাছে, যাতে করে আপনারা আমাদের শাড়ির কালার কম্বিনেশন, প্রাইস সেট পরবর্তী সময় ফাঁকা সময়ে দেখা একটা ভালো করে সুযোগ পান। নেক্সট 3 নম্বর আজকের লাইভ থেকে আমি শাড়ি শো করছি, যার কোড নাম্বার থাকছে SKS 464, 463 নাম্বার কোড 63। এখানে শাড়িটার মধ্যে ডুয়েল টোন পাবেন, ঠিক এরকম একটা কালার কম্বিনেশন। আঁচল বেশ, এখানে মাল্টিকালার সুতো ব্যবহার করা হয়েছে। এবং ফিগার কাঁথা বলতে যেগুলো বোঝায় ঠিক এ ধরনের, অর্থাৎ কোথাও গরুর গাড়ি, কোথাও বিভিন্ন ফিগার ছবি, এই ধরনের কাঁথা স্টিচের কাজটাই হচ্ছে তো শিল্পীর কাজ। কোনো শিল্পী কত ভালোভাবে তার ছবিটাকে সম্পূর্ণ করতে পারে এবং শাড়িটাকে কত সুন্দরভাবে কালার কম্বিনেশন দিয়ে শাড়ি সাজানো যায়, সেটাই হচ্ছে একটা সুতোর কাজ বা কাঁথা স্টিচের কাজের অপশান। ভালো শিল্পী যেরকম তার কাজের নমুনা ঠিক এভাবেই কাজের তার পরিচয়টা পাওয়া যায়। ঠিক এভাবে কাজ দেখুন কত অসাধারণ কাজ।
এই থাকছে পুরো শাড়ি বেশ কাজ, অর্থাৎ আমি আঁচল থেকে শুরু করে একদম পাট পাট করে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, যাতে কাজের কোয়ালিটি আপনারা খুব ভালো করে দেখার সুযোগ পান। সেটা আড়াআড়িভাবে দেখাবো, ঠিক এভাবে কাজের একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি আছে। শাড়ির যেরকম কালার বেস পাচ্ছেন সেরকম তার কাজের কোয়ালিটি। সুতোর কম্বিনেশনগুলো লক্ষ্য করুন, এই কম্বিনেশনগুলো লক্ষ্য করার মতো কিন্তু। এই থাকছে কম্বিনেশন, তার সাথে সাথে ব্লাউজ পিস, এরকম একটা ব্লাউজ পিসের পার্ট, ব্লাউজের জন্য সুন্দর একটা ইউনিক বর্ডার রাখা হয়েছে, যাতে শাড়িটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলা যায়। SKS 464 464 নাম্বার কোড থাকছে। একদম লাইভে শুরুতে এসেছি, আপনাদের কাছ থেকে আশা করব একটু শেয়ার করার জন্য, এটুকু অনুরোধ আপনাদের কাছে করি, যাতে আমাদের অনুষ্ঠানটাকে আরও বেশি সংখ্যক মানুষের কাছে আমরা তুলে ধরতে পারি এবং সেই সহযোগিতা আপনাদের কাছ থেকে পাওয়া সম্ভব। এরম একটা আঁচল বেশ, এটাও কিন্তু ফিগার কথা দেখুন, সুন্দর একটা স্কাই কালার শাড়িটার বেসটা আছে, তার সঙ্গে সুন্দর একটা মাল্টিকালার সুতো দিয়ে কাজ করা হয়েছে। যেরকম একটা আঁচল পাট দেখছেন, এরপরে বডি বেসটা দেখুন কত সুন্দরভাবে বডি বেসটা সাজানো হয়েছে। এরকম একটা বডি বেস, একটা ফিগার ছবিকে কত সুন্দরভাবে সাজিয়ে তোলা যায় এবং কত সুন্দর রং দিয়ে শাড়িগুলোকে তুলে ধরা হয়, ঠিক এভাবে পুরো শাড়ির বেস অপশান থাকছে। ঠিক এই মানে কাজের কোথাও ফাঁক ফোকর নেই, এবং কাজের সব থেকে বড় যেটা পরিচয়, একটা নির্দিষ্ট মেজারমেন্ট করে কাজটা করা হয়। ছুঁসুতোর কাজ করেছে কিন্তু একটা লেভেল দেখুন, ঠিক এই মাথাটা দেখুন, এই মাথাটা দেখুন, একদম একটা লেভেল ধরে কাজটা হয়। অর্থাৎ ভালো শিল্পী দ্বারা প্রথমে ছবিটাকে আঁকানো হয়, তারপরে ভালো শিল্পী দ্বারা ছুঁসুতোর কাজটা করা হয়। খুব কোয়ালিটিপূর্ণ শিল্প ছাড়া এই কাজটা সম্ভব নয়। এরম একটা ব্লাউজ পিসের অংশ, ব্লাউজ পিসের জন্য সুন্দর একটা বর্ডার থাকছে। আমাদের সামনের দিনের লাইভটা একটু বলে রাখি, অর্থাৎ সামনের বৃহস্পতিবার দিন, দোলের আগের দিন, সেদিন বিষ্ণুপুর কাতানের উপরে বেশ কিছু ব্লক প্রিন্ট এবং তাছাড়া বিষ্ণুপুর 3D কাতান, অর্থাৎ সেদিনে দুটো আইটেম রাখবো, এক কালার বেস এবং 3D কাতান বেস, এবং খুব এক্সক্লুসিভ প্রিন্টেড আমার কাছে হয়ে এসছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সামনের বৃহস্পতিবার দিন, দোলের আগের দিন, ঠিক সন্ধ্যে 7:30 আমাদের এই লাইভ হবে। বিষ্ণুপুর কাতানের উপরে বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ ব্লক প্রিন্ট এবং বিষ্ণুপুর 3D কাতানের উপরে এক্সক্লুসিভ ব্লক প্রিন্ট। যাই হোক, আমি যে সাইটে শো করছি তার কোড নাম্বারটা বলে নিই, 465 নাম্বার কোড থাকবে 465 এবং প্রাইসও থাকবে 3000। অর্থাৎ আমি প্রথম দিক থেকে প্রত্যেক শাড়ির প্রাইসটা রেখেছি 3000, পরবর্তীকালে 7টা পিস দেখাবো আপনাদেরকে যেগুলো প্রাইস থাকবে 4000, অর্থাৎ কাজের কিছু নমুনা চেঞ্জ হবে। সেরকম কি ওগুলোকে বলা হয় কোলাজ কাঁথা, অর্থাৎ মাল্টি কালার সুতো দিয়ে কাজটা করা হয় এবং পুরো বডিটাকে ভরাট করা হয়, এবং ওই কাঁথার সঙ্গে এই কাঁথার যে বেসিক ডিফারেন্স এটা থাকবে। এখানে দেখুন বডিটাকে রাখা হয়েছে, বডির বাইরটাতে কোনো ফুল কোনো ফিগার ছবি তুলে ধরা হয়েছে। রিভার্স বা কোলাজ কাঁথা কী হয়, সেখানে বডি বেসটাকে ভরাট করে নেওয়া হয়, তার ফলে একটা চিত্র ধরা হয়। কালার অপশানটা খুব সুন্দর, একটা ব্রাউন শেডের উপরে এরকম একটা আঁচল বেস, তার সঙ্গে কালার কম্বিনেশন দেখুন কত সুন্দর কালার কম্বিনেশন এবং কত সুন্দর নিখুঁত ফিগারগুলো, ছোট ছোট ফিগার হয়েছে কিন্তু কত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। অর্থাৎ এটা কোনো একটা গ্রাম্য পরিবেশ, কোথাও আপনার গরুর গাড়ি, বিভিন্ন রকমভাবে সাজিয়ে তোলা হয়েছে। এরকম একটা পুরো শাড়ির বেস। আমরা অনেকেই জানি নকশি কাঁথার গল্প, সেই নকশি কাঁথার যে অরিজিনালিটি এবং এই যে শিল্পর যে নিখুঁত, এটা আমরা খুব ভালো করে নমুনা বুঝতে পারি। এই হাতের কাজ দেখে আমরাও নিজেরাও ভাবি যে এই কাজ কী করে সম্ভব, কারণ হাতের কাজগুলো আমরা করিনি কিন্তু আমরা তো করাই, যে শিল্প দ্বারা আমরা করাই, তাদের যে কাজের কোয়ালিটি তাদেরকে আমাদেরকে বাহবা দিতেই হয়। এরকম পুরো শাড়ি বেশ জুড়ে এই কাজ একদম প্রথম থেকে শেষ অবধি ঠিক এই অপশানে কাজ থাকছে, এবং সবার শেষ প্রান্তে অনেকখানি ব্লাউজ পিস থাকছে। শাড়ির মাপ বহর কিন্তু স্ট্যান্ডার্ড থাকবে। কাঁথা স্টিচ নিয়ে অনেকে বলে থাকে যে বহরের কোনো ডিস্টার্ব হচ্ছে কিনা, আমি আপনাদেরকে বলবো একদম না। বর্তমানে যেভাবে প্রযুক্তি বা যেভাবে থান প্রোডাকশন হচ্ছে, তাতে মাপ বহরের কথা সবসময় সবার প্রথমে অগ্রাধিকার দেওয়া হয়। এরকম একটা হচ্ছে ব্লাউজ পিসের অংশ। SKS 466 466 নাম্বার কোড থাকবে। এই কাঁথা স্টিচের জগতে বা কাঁথা স্টিচ বা ব্যাঙ্গালোর থান বা সেমি কাঁথা, যে সেমি সিল্ক যেগুলো বলা হয়, সেগুলোর মধ্যে ডুয়েল টোন আমরা কিন্তু ভাবতে পারতাম না কোনো সময়তেই। আমরা বরাবর দেখে এসেছি এক কালার বেস, হয় মাস্টার্ড কিংবা তুতে কিংবা কালো, এরকম একটা, অর্থাৎ কালারে কালার থান। কিন্তু বর্তমানে আমরা বেশ কিছু লক্ষ্য করতে পারছি, অর্থাৎ এই সেমি কাঁথাই বলুন বা ব্যাঙ্গালোর সিল্কই বলুন, সেই সিল্কগুলোর মধ্যে আমাদের বিষ্ণুপুর কাতান সিল্কের মধ্যে যেরকম আমরা একটা ডুয়েল টোন অনুভব করতে পারি, অর্থাৎ লম্বা সুতো এবং চড়া সুতো দুটোর মিশ্রণে বোনা হয়, ঠিক এগুলোতেও কিন্তু সেরকম চলে এসছে। তার ফলে এই কাঁথা স্টিচ এসে জগৎটাকে আরও বিপুল বিস্তারিত করেছে এবং কালার কম্বিনেশনের প্রচুর বৈচিত্র্য এসে গেছে। এই শাড়ি দেখুন কত সুন্দর হবে, অর্থাৎ ব্লুর সাথে রানী বোনার ফলে এরকম একটা কালার প্যাট
তার সাথে একটা অফ হোয়াইট সুতো, এবং কাজের কোয়ালিটি কত অসাধারণ দেখুন। প্রথমত থানটার মধ্যে একটা সুন্দর শেড আছে, তার সাথে কাজের কোয়ালিটি দেখুন কত অসাধারণ কাজের কোয়ালিটি। এইভাবে কাজ আর এইভাবে দেখাতে হয়। ঠিক এই থাকছে কাজের পার্ট, পুরো অপশন কম্বিনেশন, কত অসাধারণ কম্বিনেশন হতে পারে। একটা এমন সুন্দর কালার ব্যবহার করা হচ্ছে যে কালারটার মধ্যে কোথাও কোনো মনে হচ্ছে না কোনো গাঢ় কালার, অর্থাৎ বডি বেসটার সঙ্গে অফ হোয়াইট, তার সঙ্গে লাইট ইয়েলো অর্থাৎ মাস্টার্ড ইয়েলো ব্যবহার করে কত সুন্দরভাবে শাড়িটাকে সাজিয়ে তোলা হয়েছে। পুরো অল ওভার বেস জুড়ে ঠিক এই কাজের একটা নমুনা তুলে ধরা হয়েছে, একদম প্রথম থেকে শেষ অবধি, অর্থাৎ ওভারঅল কাজ যেটা বলা হয় ঠিক সেই কাজ। অর্থাৎ আপনি এই অংশ দেখছেন, এই অংশটা হচ্ছে ব্লাউজ পিস পার্ট। এরকম একটা ব্লাউজ পিসের পার্ট, ব্লাউজ পিসের জন্য একটা বর্ডার তৈরি করে রাখা হয়েছে। এসকেএস 467 467 নাম্বার কোড থাকছে, প্রাইস থাকছে 3000। খুব সুন্দর একটা কালার বেস, অর্থাৎ না রানি, না পিঙ্ক, না স্ট্রবেরি, কিছুটা স্ট্রবেরি গোত্রের কালারটা হয়েছে, কিন্তু খুব একটা মিষ্টি কালার। এবং কাজের নমুনা দেখুন, এক সুতোর কাজ, অর্থাৎ এক কালার সুতোর কাজ, শুধুমাত্র অফ হোয়াইট সুতো ব্যবহার করে কাজটা করা হয়েছে। এবং কাজের প্যাটার্নটা দেখুন কত সুন্দরভাবে, দূর থেকে মনে হবে কোনো একটা প্রিন্টিং তুলে ধরা হয়েছে, অথচ একটা উইভিং কাজ, একটা হাতের কাজ। একটা প্রিন্টিং ব্লক করাটা সহজ কাজ, কিন্তু সেই ব্লকের মতন করে একটা কাঁথা স্টিচের কাজ হাতের সুতো দিয়ে করা, সেটা কিন্তু অনেকখানি কঠিন। ঠিক তার নমুনা হচ্ছে তার উল্টো দিকটা, অর্থাৎ অপোজিট প্রান্তটা দেখুন কত সুন্দর একটা কাজের নমুনা তুলে ধরা হয়েছে। পুরো শাড়ির বেস ঠিক এভাবে, যেরকম শাড়ির বেস কালারটা থাকছে তার সাথে কাজের নমুনা, এই হচ্ছে কাজের কোয়ালিটি। কাঁথা স্টিচ শাড়ি পরার সময় প্রথমত মানুষ বিচার করে কাপড়ের কোয়ালিটি, তার সঙ্গে কাজের কোয়ালিটি। এই শিল্পটাকে প্রত্যেকে মর্যাদা দেয়, প্রত্যেকের মধ্যে মনে থাকে যে কত ভালো একটা কাজ, কত ভালো কাজ একটা শাড়ি আমি পরেছি। ঠিক এই ব্যাপারটাকেই বেশিরভাগ মানুষ, আমরা দোকান থেকে এটুকুই আমরা বুঝতে পারি মানুষের কাছ থেকে, ঠিক এরকম একটা ব্লাউজ পিস অংশ। হ্যাঁ, প্রত্যেকটা আমি হ্যান্ড স্টিচ বলেই আপনাদেরকে কয়েকটা শাড়ি ক্ষেত্রে আমি একটু উল্টিয়ে দেখিয়ে নিয়েছি, যাতে আপনারা হ্যান্ড স্টিচটাকে সম্পূর্ণভাবে বুঝতে পারেন। এবং এত কথা বলার পিছনে শুধু একটাই লজিক রয়েছে, যে হ্যান্ড স্টিচ বলে এটা বলছি আপনাকে, একদম পরিষ্কার চিত্র তুলে ধরছি। নেক্সট আমি যে কোডটা সাইডে শো করছি 468 নাম্বার কোড 468, আমি এই সাইডে আপনাদেরকে আরেকবার উল্টিয়ে দেখিয়ে নেব, যেটা হ্যান্ড স্টিচের একটা নমুনা। অর্থাৎ আপনারা নিজেই পরখ করে বুঝে নেবেন যে কাপড়টা হ্যান্ড স্টিচ না মেশিন ওয়ার্ক, কারণ দুটো ওয়ার্কের মধ্যে আর অনেকখানি ডিফারেন্স থাকে। এই হচ্ছে আঁচল বেস, দেখি তো পুরোটা। এরম একটা আঁচল পাটের সাথে সাথে পুরো শাড়ির বেস্টটাতে একটা স্কার্ট বর্ডার চওড়া পাড়, অর্থাৎ এরম একটা 18 ইঞ্চি থেকে মতন কাজের অপশান দেওয়া হয়েছে পুরো ঘন করে। তারপরে এই ধরনের গায়ে বুটি থাকছে, দু প্রান্তেই পাড় থাকছে। এই প্রান্তের পাড়টা হয়তো সবটা থাকে না, অথবা যতটা প্রয়োজন ঠিক ততটাই থাকে, আপনারা নিশ্চয়ই ব্যাপারটাকে বোঝেন। এরম একটা পুরো শাড়ির বেশ, বাকি পার্টটা দেখাবো। একটা শাড়িকে যেহেতু আমি পুরো শাড়িটাকে দুটো পার্ট ধরে দেখাই, তার ফলে আপনারা পুরো শাড়িটা দেখার সুযোগ পান, কোথাও মনে হবে না আপনাদের কোনো জায়গাটা দেখতে বাকি রয়ে গেল। এই হলো একদম শেষ প্রান্তর পরবর্তী একটা ব্লাউজ পিসের পার্ট। সেই ব্লাউজ পিসের পার্টটা দেখুন, তার জায়গাটা দেখুন, জায়গাটা দেখে আশা করি আপনারা বুঝতে পারবেন যে একটা অনেকখানি জায়গা রাখা হয়েছে। অর্থাৎ আমি যদি হাত মাপে হিসেবে দেখি, আপনারা জানেন যে একটা হাতের মেজারমেন্ট হয় মোটামুটিভাবে 18 ইঞ্চি, একটা প্রমাণ সাইজের। ঠিক এই দেখুন একটা পার্ট, দুটো পার্ট, নিশ্চয়ই আপনারা ক্লিয়ার হবেন যে কতখানি জায়গা রাখা হয়েছে ব্লাউজ পিসটার জন্য। 469 কোড থাকবে, 469 নাম্বার কোড, প্রাইস 3000, অর্থাৎ 3000। কাঁথা স্টিচগুলো, সেমি কাঁথা স্টিচগুলো ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে 3000, যেগুলো আমি পরবর্তী একদম শেষের দিকে শো করব, অর্থাৎ কোলাজ কাঁথা দেখাবো, সেগুলো আমি প্রাইস সেট বলে দেবো 4000 প্রাইস থাকবে। শাড়ির বেস কাটটা হচ্ছে রানি কালার, এই রানি কালারের সাথে অফ হোয়াইট সুতোর কাজ হয়েছে। এখন ম্যাক্সিমাম চলছে কিন্তু এগুলোই, মাল্টিকালার সুতোর চেয়ে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে অফ হোয়াইট সুতোর কাজ, কি ব্লকের ক্ষেত্রে কি কাঁথা স্টিচের ক্ষেত্রে। যেমন ব্লকের ক্ষেত্রে এখন ডিসচার্জ প্রিন্টিংয়ে একটা ভালো সুনাম আছে বা ভালো চাহিদা আছে, সেরকম কাঁথা স্টিচের ক্ষেত্রেও এরকম একটা অফ হোয়াইট সুতোর কাজ খুব বেটার লাগছে, কারণ ডিপ কালার বডি বেস থাকছে, তার সাথে অফ হোয়াইট সুতোর কাজ, সাইডের খোলতায় বলুন, কম্বিনেশন বলুন, সব দিক থেকে সুন্দর লাগছে। এরকম একটা আঁচল বেস, পুরো শাড়ির বেস, অর্থাৎ ভরাট কাজ। বাকি একটা হাফ পার্ট দেখিনি, বাকি একটা হাফ পার্ট, তার সাথে ব্লাউজ পিস পার্ট।
এই হলো ব্লাউজ পিসের অংশ। কোড নাম্বার হচ্ছে 470 নাম্বার কোড থাকছে, প্রাইস সেম থাকছে 3000। এর আগে আমি একটা পদ্ম কাঁথা দেখিয়েছি আপনাদেরকে, সেটা এক কালার বেসের উপর পদ্ম কাঁথা দেখিয়েছি, কালার শাড়ির বেস কালারটা অন্যরকম ছিল। এখানে রয়্যাল ব্লু থাকছে বডি বেসটা, তার সাথে মাল্টি কালার শুধু ব্যবহার করা হয়েছে, দিয়ে পদ্ম স্টিচ বানানো হয়েছে। অর্থাৎ লাইভ থেকে আমি দুটো পদ্ম কাঁথা দেখালাম আপনাদেরকে, একটা দেখিয়েছি নেভি ব্লু বেসের উপরে, একটা দেখাচ্ছি রয়্যাল ব্লু বেসের উপরে। এই রয়্যাল ব্লুর সাথে কী হয়েছে, এখানে কাঁথা স্টিচের সুতো ব্যবহার করা হয়েছে মাল্টি কালার সুতো, অর্থাৎ অফ হোয়াইট দেওয়া হয়েছে, শ্যাওলা গ্রিন দেওয়া হয়েছে, কিছুটা কপার দেওয়া হয়েছে, অরেঞ্জ কম্বিনেশন দেওয়া হয়েছে, বিভিন্ন রঙের কম্বিনেশন করে সুন্দরভাবে এই পদ্মের কুড়িগুলোকে সাজিয়ে তোলা হয়েছে। এইভাবে একটা সুন্দর আঁচল বেশ, তার সাথে ওভারঅল যে কাজটা করা হয়েছে, অর্থাৎ তলার পাট যেটা পাড়ের পোর্শন থাকছে, ঠিক এইভাবে ঘন আকারে পদ্মের ঝাড় দেওয়া হয়েছে, বাকি ভেতর পোর্শনটাকে একটা করে ছোটো ছোটো বুটি দেওয়া হয়েছে। পুরো ওভারঅল কাজ থাকছে ঠিক এইভাবে। শাড়ির বেস কালারটা হচ্ছে রয়্যাল ব্লু, খুব সুন্দর একটা ব্রাইটফুল কালার। রয়্যাল ব্লু, হলুদ, এগুলো খুব সুন্দর কালার, কালারগুলোর মধ্যে বেশি উজ্জ্বল থাকে। এরকম একটা পুরো শাড়ির বেস, তার সাথে একটা ব্লাউজ পিসের পার্ট, সেই ব্লাউজ পিসের পার্টটা দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে, অর্থাৎ কোথাও এরকম কোথাও কাজের কোথাও কম রাখা হয়নি। শাড়ির ব্লাউজ পিস সেটা একটা ভাইটাল জায়গা, ঠিক সেই জন্য এখানেও একটা সুন্দর হাতের বর্ডার তৈরি করে রাখা হয়েছে, এবং খুব ইউনিক শাড়ির সঙ্গে কম্বিনেশন করে, শাড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে হাতের বর্ডারটা তৈরি করা হয়েছে। এসকেস 471 471 নাম্বার কোড থাকছে। শাড়ির বেস কালারটা হচ্ছে বটল গ্রিন, এই কালারটা খুব কম দেখতে পাওয়া যায়, চাহিদা প্রচুর, কিন্তু বটল গ্রিন থানটা খুব কম আসে। এই বটল গ্রিন বেসের উপরে অফ হোয়াইট সুতোর কাজ। এরম একটা আঁচল বেস, আঁচল বডির কাজের নমুনা দেখুন। আঁচল বডির কাজটাকে একই রেখেছে, কিন্তু আঁচলটাকে একটা বর্ডার লাইন করে রাখা হয়েছে, যাতে আঁচল বলে আপনারা বুঝতে পারেন। ঠিক এরম একটা আঁচল পাট, তার সাথে কাজের যে নমুনাটা দেওয়া হয়েছে কর্নার টু কর্নার, অর্থাৎ প্যানেল সিস্টেমে কাটা ধরা হয়েছে, ঠিক এইভাবে কাজটা করা হয়েছে। বাকি একটা পার্ট দেখুন, অর্থাৎ শাড়ি যেখানে শুরু করছেন সেখানে কাজটা অল্প রাখা হয়েছে, ঠিক এইভাবে আস্তে আস্তে শাড়িটা পরছেন আপনারা, শাড়িটার কাজের পরিমাণও কিন্তু বাড়ছে, ঠিক এইভাবে কাজের পরিমাণটা বেড়ে যাচ্ছে। শোল্ডার পোর্শনে একদম সম্পূর্ণভাবে ভরাট হয়ে যাচ্ছে, এবং তার সাথে ব্লাউজ পিস অংশ, সেই ব্লাউজ পিস অংশটাও থাকছে, একটা হাতের বর্ডার থাকছে, সেটাও স্টিচের কাজ থাকছে। এবারে সুন্দর একটা বর্ডার লাইন করা হচ্ছে। 472 472 নাম্বার কোড থাকবে। খুব সুন্দর একটা ডুয়েল টোন শেড, এই ডুয়েল টোন শেডগুলো সত্যিই খুব কম পাওয়া যায়, বর্তমানে কাজগুলো হয়ে আসছে, থানগুলো পাওয়া যাচ্ছে, খুব ভালো একটা অপশন, কালারের প্রচুর বৈচিত্র্য আসছে এর ফলে। এরম একটা আঁচল পাট, তার সাথে বেস কালার হচ্ছে, বেস বডি হচ্ছে এটা, অর্থাৎ আঁচলটাকে সুন্দর কলকা করে সাজানো হয়েছে। অর্থাৎ অনেকে বিনা ফিগার কাঁথা চায়, ঠিক বিনা ফিগার কাঁথার জন্য এই ধরনের কাজ, অর্থাৎ এখানে কোনো ফিগার থাকছে না। কিছু ক্ষেত্রে ফিগার মোটিভ রাখা হয়েছে, কিছু ক্ষেত্রে পদ্ম কাঁথা রাখা হয়েছে, কিছু ক্ষেত্রে বিনা ফিগার রাখা হয়েছে, অর্থাৎ এইভাবে। 3000 প্রাইস থাকছে, প্রত্যেকটি কাঁথার প্রাইস হচ্ছে 3000, ঠিক এই অপশন থাকছে। তার সাথে রানিং ব্লাউজ পিস অংশ, এরম একটা ব্লাউজ পিসের পার্ট। একটা লাইট কালারের কথা শো করি, 473 নাম্বার কোড থাকছে। এসকেএস 473 এই থাকছে কোড নাম্বার, প্রাইস 3000। তসর কালার শাড়ির বেস্টটা কালার হচ্ছে তসর কালার, এই তসর কালারের সাথে মাল্টি কালার সুতোর কাজ হয়েছে। আঁচল পাট খুব একটা অসাধারণ কালার, এই কালারটার চাহিদা সব সময়তে, যে কোনো সময় সকলের পরার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট কালার। এটা আমরা লক্ষ্য করে দেখেছি, সকল মানুষের পরার জন্য এই শাড়িটা খুব ভালো। আঁচল বেস, তার সাথে এই থাকছে বডি বেস, বডি বেসটাকে চওড়া পার করা হয়েছে, অর্থাৎ পাখি কাঁথা বলতে যে ধরনের কাঁথাগুলো বলা হয় সেই কাঁথা হচ্ছে এটা আপনার, অর্থাৎ পাখি স্টিচ। একটা পাখির ছবি দেখুন কত সুন্দর হবে, বিভিন্ন মাল্টিকালার পাখিগুলো বানানো হয়েছে, এবং কত অসাধারণ পাখিগুলো, ঠিক এরকম একটা পাখি রাখা হয়েছে পুরো শাড়ি জুড়ে। বাকি হাফ পাটটা, অর্থাৎ আরেকটা পোর্শন, ঠিক এই কাজের নমুনা থাকছে। একদম শেষ প্রান্তে একটা ব্লাউজ পিস। 474 নাম্বার কোড। শাড়ির বেস কালারটা হচ্ছে ইয়েলো, খুব কম দেখতে পাওয়া যায়, ইয়েলোর সঙ্গে অফ হোয়াইট সুতোর কাজ,
এরকম কম্বিনেশন, ওগুলো ইয়েলোর সঙ্গে বেশিরভাগ আমরা যে লক্ষ্য করে দেখে থাকি মাল্টি কালার সুতো দেখতে পাওয়া যায়, কিন্তু এর ক্ষেত্রে একটু অন্যরকমভাবে ভাবা হয়েছে। অর্থাৎ এগুলো হচ্ছে শিল্পীর পরিচয়। একটা শিল্পী কীভাবে কম্বিনেশনটা করবে, সেই শাড়িটা মার্কেটে কতটা ফলশ্রুতি হবে, কাজের তো একটা ফলদায়ক কষ্টদায়ক ব্যাপার আছে এবং সেটা তো মার্কেটে চলতে হবে। কিন্তু এই চিন্তাধারাটা, শাড়ির বেসটা এত সুন্দর, তার সঙ্গে অফ-হোয়াইট সুতো কাজ যে করা যায়, এই চিন্তাধারাটা সত্যিই খুব ভালো কম্বিনেশন। এরকম সুন্দর আঁচল পাট, এরকম একটা বডি বেস ওভারঅল, ফিগার কাজগুলো করা হয়েছে কত সুন্দরভাবে দেখুন, ঠিক এই কাজ থাকছে। বাকি পাট আরেকটা হাফ পাট দেখাবো, অর্থাৎ শাড়ির শুরুটার থেকে ঠিক কাজের নমুনা এবং সবার শেষ প্রান্তে একটা ব্লাউজ পিসের পাট, সেই ব্লাউজ পিসের জন্য এরকম কম্বিনেশন অনেকের পছন্দের কম্বিনেশন। অর্থাৎ একটা এমন কম্বিনেশন হবে ইয়েলোর সঙ্গে আপনারা বেশিরভাগ ভাববেন যে মাল্টি কালার সুতোর কাজ, সেটা তো দেখতে পানই আপনারা, কিন্তু এই ধরনের ইউনিক কম্বিনেশন দেখতে পাওয়া সত্যিই খুব কঠিন কাজের মধ্যে পড়ে। 475 475 নাম্বার কোড থাকছে। শাড়ির বেস কাটটা হচ্ছে টমেটো রেড, এখানে কাজের নমুনাটা একটু অন্যরকম করা হয়েছে, এরকম একটা আঁচল বেস রাখা হয়েছে। আঁচলটা কমপ্লিট হওয়ার পর অর্থাৎ শাড়ির যে কাজটা থাকছে বডি বেসের কাজটা ঠিক এভাবে। এই থাকছে কাজের একদম শেষ প্রান্তে ব্লাউজ পিস অংশ, সেই ব্লাউজ পিস অংশের বর্ডারটাও দেখে নিন, এরকম থাকলো ব্লাউজ পিসের অংশ। SKS 476 476 নাম্বার কোড। শাড়ির বেসটা হচ্ছে একদম কুচকুচে কালো বা সিল্কের ভাষায় জেড ব্ল্যাক বলা হয়, এরম একটা কালার বেস। তার সাথে এখানে যে হলুদ কম্বিনেশনটা করা হয়েছে এটা কিন্তু হলুদ নয়, ঝিঙা ফুল যে ধরনের হলুদ হয় ঠিক সেই ধরনের হলুদ। ব্ল্যাক থাকছে বডি বেস, তার সাথে ওভারঅল যে বডির কাজটা করা হয়েছে সুন্দর একটা আঁচল, আঁচলের পরবর্তী পুরো শাড়ির বেস জুড়ে ঠিক এই কাজের নমুনা দেওয়া হয়েছে। ওভারঅল কাজের অপশান থাকছে ঠিক এইভাবে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কাজের যেটা প্যাটার্ন পাচ্ছেন ঠিক এইভাবে কাজের প্যাটার্ন থাকছে। আমি শেষ প্রান্তও দেখাবো, এই থাকছে কাজের অপশান। তার সঙ্গে একটা সুন্দর ব্লাউজ পিসের পাট, এরকম একটা ব্লাউজ পিসের পাট। পরবর্তী 477 নাম্বার কোড থাকছে SKS। এখানে কি হচ্ছে কোলাজ কাঁথা। আমি আগে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে কাঁথাগুলো শো করলাম সেই কাঁথাগুলোর সাথে এই কাঁথার বেসিক যে ডিফারেন্স সেটা আপনারা আশা করি বুঝে যাবেন, আমি সব বুঝিয়ে নিচ্ছি। আগে যে কাঁথাটা দেখেছেন ফুল কিংবা ফিগার যে কোনো ছবি হোক না কেন শুধুমাত্র ছবিটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে কি হয়েছে, শাড়ির বেস পয়েন্টটাকে ভরাট করে নেওয়া হয়েছে, তারপরে এই যে গ্যাপটা পাচ্ছেন এই গ্যাপটা একটা কোনো ফোরালের ছবি পাওয়া গেছে। এই যে গ্যাপগুলো দেখছেন এই গ্যাপগুলো একটা অর্থাৎ ভেতর পোর্শনটাকে ভরাট করা হয়েছে, এটাকে বলা হয় কোলাজ কাঁথা। এরকম একটা আঁচল পাট, যার জন্য এর প্রাইস রেটটা একটু বেশি হয়, শুধুমাত্র কাজের কারণে এর প্রাইস রেটটা বেশি, 4000 রেট থাকছে। শাড়ির কোড নাম্বার থাকছে 477 477 নাম্বার কোড, প্রাইস থাকবে 4000। শাড়ির বেস কালারটা হচ্ছে বটল গ্রিন, একদম পিওর বটল গ্রিন শেড, তার সঙ্গে এখানে অফ হোয়াইটের পরিবর্তে যে সূত্র ব্যবহার করা হয় সেটা অল্প গোল্ডেন, অর্থাৎ একদম ডার্ক গোল্ডেন নয়, বেজ কালার বলতে যে কালার বোঝা যায় ঠিক এই ধরনের কালার পাট। এরকম শাড়িটার কাজ করা হয়েছে একটা প্যানেল সিস্টেম ধরে, অর্থাৎ কর্নার টু কর্নার বা প্যানেল ধরে যে কাজটা করা হয়, অর্থাৎ আঁচলের পরে শোল্ডার পোর্শনটাকে পুরো ভাট করা হয়, শোল্ডার পোর্শনের পরবর্তী যেখানে যতটা কাজের প্রয়োজন থাকে ঠিক শাড়িটাকে, অর্থাৎ একটা সিস্টেমেটিক শাড়ির যেখানে কাজের প্রয়োজন থাকবে এবং যেভাবে শাড়িটা সাজানোর প্রয়োজন ঠিক সেইভাবে কাজটা তুলে ধরা হয়েছে। যেহেতু হাতের কাজ, এরাও কাজগুলো সুন্দর চিন্তাভাবনা করে কাজগুলো করে, অর্থাৎ কাজের কতটা প্রয়োজন আছে ঠিক সেইভাবে, অযথা এই জায়গাটা কাজের প্রয়োজন থাকে না, তবে আস্তে 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 ঠিক শাড়ির কাজ বাড়বে। এটা একটা সিস্টেম শাড়ির। তার সাথে রানিং ব্লাউজ পিস পাচ্ছেন, প্রত্যেক শাড়িতে ব্লাউজ পিস থাকছে। ব্লাউজ পিস সুন্দর একটা প্রমাণযোগ্য ব্লাউজ পিস হওয়ার জন্য, অর্থাৎ স্ট্যান্ডার্ড মাপবর থাকে এবং ব্লাউজ পিসের জন্য অনেকখানি জায়গা রাখা থাকে এবং ব্লাউজ পিসের প্রত্যেকটি ব্লাউজ পিসের জন্য আমরা এই ধরনের একটা ইউনিক বর্ডার দিই, কোনোভাবে কখনো ফিগার বর্ডার, কখনো লতপার বর্ডার, কখনো একটা সরু বর্ডার, বিভিন্ন ধরনের বর্ডার তৈরি করে থাকি।
পরবর্তী একটা ইয়েলো বেসের উপরে একটা কোলাজ কাঁথা শো করি, যার কোড নাম্বার থাকছে SKS 47, অর্থাৎ 77 থেকে আমাদের এইটা চেঞ্জ হচ্ছে SKS 478। এখানে আমি একটু আগে বললাম না যে ইয়েলোর উপরে মাল্টি কালার সুতোর কাজ হয়, এক কালার সুতোর কাজ হয়। এখানে হচ্ছে ইয়েলোর সাথে মাল্টি কালার সুতোর কাজ করা হয়েছে। এখানে কাজ দেখলে আপনারা ক্লিয়ার হবেন যে পুরো শাড়ির বডি পার্টটাকে ভরাট করে নেওয়া হয়েছে, অর্থাৎ এই যে ভেতর পোর্শনগুলো, এই যে ভেতর পোর্শনগুলো, এগুলো সম্পূর্ণ ভরাট। শুধুমাত্র ভরাটের ফলে একটা ফোরাল ছবি ভেসে আসছে। এরকম একটা আঁচল বেশ সাইডে কর্নার টু কর্নার কাজ করা হয়েছে, অর্থাৎ প্যানেল সিস্টেমে ধরে আগে যে কথাটা আমি বললাম ঠিক এভাবে কাজের নমুনা তুলে ধরা হয়েছে। পুরো শাড়ির বেশ জুড়ে ঠিক এই কাজের প্যাটার্ন পাচ্ছেন, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক এইভাবে কাজটা হচ্ছে। ওভারঅল কাজ থাকছে ঠিক এইভাবে, মানে শাড়ির শুরুর থেকে কম, পরবর্তী শাড়ি যত বাড়ছে কাজের পরিমাণ তত বেড়ে যাচ্ছে। এবং সবার শেষ প্রান্তে একটা ইউনিক ব্লাউজ পিস অংশ, সেই ব্লাউজ পিসের জন্য সুন্দর একটা বর্ডার তৈরি করে রাখা হয়েছে। নেক্সট শাড়ি কোড নাম্বার থাকছে SKS 479, 479 নাম্বার কোড থাকবে। শাড়ির বেস কাট হচ্ছে নেভি ব্লু, একদম পারফেক্ট নেভি ব্লু, তার সাথে অফ হোয়াইট সুতোর কাজ থাকছে। সেই অফ হোয়াইট সুতোর কাজটা করা হয়েছে একটা প্যানেল ধরে বা কর্নার টু কর্নার ধরে, অর্থাৎ পুরো বডি বেসটা তো ভরাট করা হয়েছে এবং প্যানেল সিস্টেম ধরে কাজটা করা হয়েছে। এরকম একটা আঁচল বেসের পরবর্তী পুরো শাড়িটা দেখাবো। আঁচল পরবর্তী পুরো শাড়ি ঠিক এইভাবে দেখুন, শাড়ির যে মেজারমেন্ট কাজটা করা হয়েছে ঠিক এই। বাকি একটা হাফ পার্ট, এরম একটা হাফ পার্ট থাকছে পুরো শাড়ির ক্ষেত্রে, এবং রানিং ব্লাউজ পিস অংশ, এরম একটা ব্লাউজ পিস পার্ট, সেই ব্লাউজ পিসের জন্য সুন্দর একটা বর্ডার তৈরি করে রাখা থাকছে। এরম একটা বর্ডারের পার্ট থাকছে। SKS 480, 480 নাম্বার কোড থাকবে। একটা সুন্দর লাইট শেডের শাড়ি, খুব একটা আনকমন কালার। আঁচল বেশ এরকম একটা আঁচল পাট, তার সাথে ওভারঅল যে বডি কাজ থাকছে ঠিক এভাবে কাজটা করা হয়েছে, অর্থাৎ কর্নার টু কর্নার। আরও একবার আপনাদেরকে স্মরণ করে দিই, নেক্সট যে লাইভ হবে আমাদের, অর্থাৎ সামনে বৃহস্পতিবার দিন ঠিক সন্ধ্যে 7:30 বিষ্ণুপুর কাতান সিল্ক বেসের উপরে একদম বিষ্ণুপুর ঘরনার ব্লক প্রিন্ট, বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ ডিসচার্জ ব্লক থাকবে এবং তার সাথে বিষ্ণুপুর 3D কাতানের উপর প্রিন্টেড থাকবে। এই ধরনের বিভিন্ন এক্সক্লুসিভ বিষ্ণুপুর কোয়ালিটির উপরে বা বিষ্ণুপুর বেসের উপরে আমি সেদিন শো করব ঠিক সন্ধ্যে 7:30 সামনে বৃহস্পতিবার দিন এবং দোলের আগের দিন। আঁচল বেস ওভারঅল বডি বেস থাকছে ঠিক এইভাবে, অর্থাৎ প্যানেল ধরেই কাজগুলো করা হয়েছে। পুরো শাড়ির বেস কাজের পার্ট ঠিক এইভাবে, তার সাথে রানিং ব্লাউজ পিস অংশ, একদম শেষ প্রান্তে একটা সুন্দর ব্লাউজ পিসের পার্ট। SKS 481, 481 নাম্বার কোড থাকবে। শাড়ির বেস কাটা থাকবে ব্রাউন কালার, এই ব্রাউন কালার সাথে বিভিন্ন মাল্টি কালার সুতো ব্যবহার করে কাজটা করা হয়েছে। শাড়ির বেস কালারটা হচ্ছে ব্রাউন, তার সাথে কাজটা হয়েছে কোলাজ কাঁথা, অর্থাৎ বডি বেসটাকে জমাট করা হয়। এইরকম অনেকে বলে 25 কালারের কাঁথা বলে থাকে, অনেকে কোলাজ কাঁথা বলে, অনেকে 25 কালার কাঁথা বলে, অর্থাৎ বিভিন্ন সুতো ব্যবহার করে এবং পুরো বডি বেসটাকে ভরাট করে নেওয়া হয়। এরকম একটা আঁচলের বৈচিত্র্য, তার সাথে বডি বৈচিত্র্য, এই থাকছে বডি বৈচিত্র্য। কাজের সিস্টেমটা হচ্ছে প্যানেল ধরে, অর্থাৎ কর্নার টু কর্নার। শাড়ি শুরুতে কম হবে, পরবর্তীকালে পুরো শাড়িটাতে কাজ বাড়বে ঠিক এভাবে। আরেকটা হাফ পার্ট দেখাই, এই থাকলো শাড়ির শুরুর থেকে রানিং ব্লাউজ পিস অংশ, সেই ব্লাউজ পিস অংশ অনেকখানি জায়গা রাখা হয়েছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস বলতে যেগুলো বোঝায় ঠিক সেরকম একটা পিস বা সেরকম একটা জায়গা রাখা হয়েছে এবং ব্লাউজের জন্য সুন্দর একটা বর্ডার তৈরি করে রাখা থাকছে। SKS 482, 482 নাম্বার কোড থাকছে। সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের উপরে, শাড়ির কালার বেসটা হচ্ছে বেবি পিঙ্ক। আমরা যে রানিং পিঙ্ক দেখি সেই পিঙ্কটা নয়, কিন্তু বেবি পিঙ্ক কালার হয়। সেই বেবি পিঙ্ক কালার উপরে বিভিন্ন মাল্টি কালার সুতো ব্যবহার করে কাজটা করা হয়েছে, অর্থাৎ কোলাজ কাঁথা, বিভিন্ন সুতোর কাজের অপশন এবং পুরো ভরাট বেস, অর্থাৎ ওভারঅল বেস জুড়ে ঠিক এইভাবে কাজের নমুনা থাকছে। খুব সুন্দর কাজের অপশন এবং কাজের প্যাটার্নটাও খুব সুন্দর। পুরো শাড়ির বেস কাজের অপশন থাকবে ঠিক এইভাবে, টোটাল কাজের অপশন ঠিক এভাবে পাচ্ছেন, অর্থাৎ শাড়ির শুরুর থেকে কাজের অপশন থাকছে। রানিং ব্লাউজ পিস অংশ থাকছে, সেই ব্লাউজ পিস অংশের জন্য সুন্দর একটা বর্ডার তৈরি করে রাখা থাকছে। একদম লাইভের লাস্টের দিকে চলে এসেছি, আর একটা ইয়েলো শাড়ি শো করবো। 483 নাম্বার কোড থাকছে 483, এই থাকছে কোড নাম্বার, প্রাইস থাকবে 4000।
শাড়ির বেস কাটটা হচ্ছে ইয়েলো, তার সাথে বিভিন্ন মাল্টি কালার সুতো ব্যবহার করে কাজটা করা হচ্ছে। সম্পূর্ণ একটা হ্যান্ড স্টিচ কাজের নমুনা এবং অল ওভার বেস এবং কাজের প্যাটার্ন ধরা হচ্ছে প্যানেল ধরে বা কর্নার টু কর্নার ধরে। এরম একটা আঁচলের পাট, এরম একটা ওভারঅল বডি বেস, অর্থাৎ পুরো শাড়ির বেস যে কাজের নমুনা থাকছে ঠিক এভাবে। একটা শাড়িকে আমি দুটো পাটে দেখিয়ে নিচ্ছি, যার ফলে আপনারা পুরো শাড়িটা দেখার একটা সুযোগ থাকছে। এবং স্টিল ছবি তোমাদের থাকছে আমাদের পেজে, আপনারা লক্ষ্য করলে এই প্রত্যেক শাড়ির স্টিল ছবি পাবেন। সেখান থেকে আপনাদের প্রত্যেক শাড়ির কালার কম্বিনেশন তার ডিজাইন সম্বন্ধে একটা ভালো করে দেখার একটা সুযোগ থাকছে। এরম একটা ব্লাড পিস অংশ। আর কিছু সময় নেব না, জাস্ট দুটো মোবাইল নাম্বার এবং 3টে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সামনে রাখবো, যেগুলো হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। কাইন্ডলি এই কন্ট্যাক্ট নাম্বারটা একটু আমাদের একটু শেয়ার করে দেবেন। তার ফলে কী হয়, বেশি সংখ্যক মানুষ আমাদের লাইভটা দেখার সুযোগ পাবে এবং তার সাথে একটা পেমেন্টের সিস্টেম বা পেমেন্ট কীভাবে আপনারা করতে পারেন তার জন্য আমি একটা বিস্তারিত চার্ট আপনাদের সামনে শো করছি। সেই বিস্তারিত চার্টটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটা ফোনপে গুগল পের জন্য নাম্বার রাখা হয়েছে, একটাই নাম্বার আমরা দুটো ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ফোনপে গুগল পের ক্ষেত্রে। এবং তার নিচে দেখুন দুটো অ্যাকাউন্ট শো করা আছে, অর্থাৎ সরাসরি প্রোপাইটার অনুষ্কার নামে দুটো অ্যাকাউন্ট শো করা আছে আপনাদের সামনে, একটা পিএনবি শাখায় একটা এসবিআই শাখায়, আইএফসি কোড সমেত আপনাদের সামনে তুলে ধরা হলো। অর্থাৎ আপনারা যদি ফোনপে বা গুগল পে কিংবা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে যদি সরাসরি পেমেন্ট করে থাকেন, সেক্ষেত্রে আমরা এই অনলাইনের যাবতীয় প্রোডাক্ট আমরা শিপিং ফ্রি দিয়ে থাকি। একটা সিস্টেম আছে যেটা হচ্ছে সিওডি সিস্টেম, সেই সিওডি সিস্টেমের ক্ষেত্রে এক্সট্রা 3% চার্জ লাগে। আর বাকি ক্ষেত্রে ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে কোনো চার্জ লাগে না, শিপিং ফ্রি থাকছে। আজকের মতন লাইভ সমাপ্তি করব। আপনারা সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ। আবার দেখা হবে সামনে বৃহস্পতিবার দিন ঠিক সন্ধ্যে 7টা 30 মিনিটে। নমস্কার।